আমি, আপনি, আমরা, আপনারা বলতে কোনো কিছু নাই। হেফাজতে ইসলাম, বিএনপি, জমিয়ত উলামা ইসলাম সকলে ডান বলের যত শক্তি আছে সকলে মিলে আমরা পরিচয় থাকতে চাই। আমরা তোমরা কোনো পরিচয় আমাদের নাই। অতএব হেফাজতের প্রত্যেক মেম্বার, প্রত্যেকটি সদস্য আমরা বিএনপিকে ভালোবাসি, বিএনপির সাথে আছি, বিএনপি আমাদেরকে ভালোবেসে এই আমাদের সাথে 13 সাল থেকে আজ পর্যন্ত লেগে আছে। 2001 থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা একসাথে ছিলাম, আছি এবং থাকবো। কারণ মাওলানা মনির কাসেমি সাহেবের এটা বোঝা উচিত যে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য হেফাজতে ইসলাম গঠিত হয়নি। প্রিয় দর্শক, এতক্ষণ আলোচনা শুনেছি হযরত মাওলানা মুফতি মনির কাসেমি হাফিজাহুল্লাহ। তিনি তার বক্তব্যে কি কথাগুলো বলেছেন আপনি একবার চিন্তা করেছেন? আমরা বিগত কয়েক মাস ধরে জমিয়তের গতিবিধি লক্ষ্য করছি এবং জমিয়তের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন, মাওলানা মনির কাসেমি, মাওলানা জুনায়েদ আল হাবিব সহ আরও যে সমস্ত নেতারা রয়েছেন, তাদের কথাবার্তা শুনে মনেই হচ্ছে যে বিএনপির সাথে তাদের কথাবার্তা পাকাপোক্ত হয়ে গিয়েছে। একটা রাজনৈতিক দল যে কারোর সাথেই জোট করার অধিকার রাখে, এটা তাদের রাজনৈতিক অধিকার। এই ব্যাপারে কথা বলার কিছু তো অবকাশ থাকে। প্রথমত হচ্ছে, যেহেতু তারা ইসলামিক রাজনীতি করে, তো আমাদের একটা দুঃখ তাদের নিয়ে থেকেই যায় যে সমস্ত ইসলামী দলগুলো যেহেতু একসাথে হচ্ছে, সেখানে জমিয়ত কেন আলাদা থেকে ইসলামকে বা ইসলামিক জোটকে প্রশ্নবিদ্ধ করবে? এ নিয়ে আমাদের কিন্তু রয়েছে। পাশাপাশি যেই জায়গাটা আমাদের সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে হেফাজতে ইসলাম। আপনি দেখেন মাওলানা মনির কাসেমি তিনি তার বক্তব্যে যে কথাটা বলেছেন যে হেফাজতে ইসলামকে তিনি বিএনপির সাথে লাগিয়ে দিয়েছেন। মাওলানা মনির কাসেমি সাহেবের এটা বোঝা উচিত যে বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য হেফাজতে ইসলাম গঠিত হয়নি। হেফাজতে ইসলামের কাজ কি? বিএনপির হাতকে শক্তিশালী করা, জমিয়তের হাতকে শক্তিশালী করা? উত্তর হচ্ছে না। হেফাজতের কাজ হচ্ছে এদেশের নাস্তিক্যবাদের বিরুদ্ধে ইসলামকে সমুন্নত রাখা, এদেশের নাস্তিক্যবাদের টুটি চেপে ধরা, এদেশের বাতিল যে সমস্ত মতবাদ রয়েছে তাদেরকে চেপে রাখা হচ্ছে হেফাজতে ইসলামের কাজ। হেফাজত এখন পর্যন্ত নিজের গন্তব্যে পৌঁছাইতে পারেনি। হেফাজত ইসলাম এখন পর্যন্ত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করাতে পারেনি। এই জন্য হেফাজতের এখনও সংগ্রাম শেষ হয়ে যায়নি। অথচ তার আগেই হেফাজত মানজিলে মাকসাদে পৌঁছার আগেই যদি হেফাজতকে নিয়ে এভাবে টানাহেচড়া করা হয়, তাহলে আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহর এই অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠা হেফাজতে ইসলাম কখনোই সফল হবে না। আমাদের অনেক দুঃখ আছে, কারণ আমরা হেফাজতের প্রত্যেকটা প্রোগ্রামে থাকি। আমি যখন কিছুই বুঝতাম না, তখন থেকেই হেফাজতে ইসলাম নাম আমার কানে বাজত। আমি এটা নিয়ে কথা বলবই। এই জন্য মাওলানা মনির কাসেমি সাহেব সহ আপনারা যারা রয়েছেন, আমরা আপনাদেরকে অনেক শ্রদ্ধা করি, আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনাদের নিয়ে কথা বলার যোগ্যতা অন্তত আমার হয়নি, কিন্তু শেখ, আমি আপনার কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করি, এমন কোনো কাজ করবেন না যেই কাজের কারণে পরবর্তী যারা আসবে তারা আপনাকে গালি দিবে। এমন কাজ করবেন না যে কাজের কারণে আমরা রাস্তা দিয়ে হাঁটলে মানুষ আমাদেরকে দালাল বলে গালি দেয়। এই কাজ আল্লাহর রাস্তায় কইরেন না।